আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রির বিষয়বস্তু আলোচনা করব। গল্পটির অন্যতম উল্লেখযোগ্য দুইটি চরিত্র হল কথক ও সুরবালা। কথকের বাল্যকালের খেলার সঙ্গী ছিল সুরবালা। সেই খেলার সঙ্গী যে একসময় জীবনসঙ্গী হয়ে উঠবে তা কথক দুই পরিবারের কথাবার্তা শুনেই বুঝতেন। কথকের পিতা ছিলেন চৌধুরী জমিদারের নায়েব এবং তিনি তার ছেলেকে গোমস্তা বানাতে চেয়েছিলেন, কিন্তু কথক চেয়েছিলেন কালেক্টরের নাজির বা অন্তত জজ আদালতের হেড ক্লার্ক হতে। তাই তিনি পড়ালেখার উদ্দেশ্যে কলকাতায় পালিয়ে যান এবং ক্রমে বাবার কাছ থেকেও টাকা পয়সা পেতে শুরু করেন। এক পর্যায়ে তিনি দেশের কাজে জড়িয়ে পড়েন। এমন সময় কথক ও সুরবালার বাবা মিলে কথকের সাথে সুরবালার বিয়ে ঠিক করেন, কিন্তু কথক আজীবন অবিবাহিত থেকে দেশের জন্য জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন এবং পড়াশোনার বাহানায় বিয়েতে অসম্মতি জানান। এর ২-৪ মাস পরে সুরবালার সাথে বিয়ে হয় উকিল রামলোচন বাবুর। কিন্তু কথকের পড়াশোনা আর শেষ করা হয় না। তার আগেই তার বাবার মৃত্যু ঘটে। কথক তার মা ও ২ বোনের দায়িত্ব নিতে নোয়াখালীর একটি ছোট্ট শহরে এন্ট্রেন্স স্কুলের সেকেন্ড মাস্টারের চাকরি নেন এবং স্কুল সংলগ্ন একটি ঘরে থাকতে শুরু করেন। কিন্তু পারিপার্শ্বিক চাপে তার আদর্শ অনুযায়ী তিনি ছাত্রদের পড়াতে পারেন না, ফলে জীবন তার কাছে এক প্রকার একঘেয়ে হয়ে ওঠে। এমন সময় কথকের সাথে পরিচয় হয় সুরবালার স্বামী রামলোচন বাবুর। এই রামলোচনই যে সুরবালার স্বামী তা কথক জানতেন। একদিন ছুটির দিনে কথক রামলোচন বাবুর বাসায় যান, কিন্তু সুরবালা তার সামনে আসে না, কারণ সুরবালা এখন পরস্ত্রী। টুংটাং চুরির শব্দ, একটুখানি কাপড়ের খসখসানি, একটু পায়ের শব্দ শুনেই তাকে সন্তুষ্ট থাকতে হয়। তার কেবলই মনে হতে থাকে যে সুরবালা এখন তার কেউ নয়, কিন্তু একদিন তিনি চাইলে সুরবালা তার কী না হতে পারত। এরপর থেকে কথকের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। এরই মাঝে একদিন রামলোচন বাবু একটা বড় মোকদ্দমার কাজে অন্যত্র যান। এমন সময় এক মঙ্গলবার ঝড় বৃষ্টি হতে হতে রাতের দিকে বানের ডাক শোনা যায়। সুরবালা বাসায় একা আছে জেনে কথক তাকে উদ্ধার করতে তার বাড়ির দিকে যাত্রা করেন। পুকুরের উঁচু পাড়টা পর্যন্ত যেতেই তিনি দেখতে পান অপর পাশ থেকে সুরবালাও আসছে। দুজনেই পুকুর পাড়ে আশ্রয় গ্রহণ করেন, কিন্তু কেউ কারো সাথে একটি কথাও বলতে পারেন না। ঝড় থামলে কথক ও সুরবালা দুজনেই নিজ নিজ বাড়িতে ফিরে যান। কিন্তু ওই একটি রাত্রি কথকের জীবনের শ্রেষ্ঠ রাত্রি হয়ে থাকে।